This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন গণেশ কুমার। 2029 সালে 26শে জানুয়ারি পর্যন্ত এই পদে থাকবেন তিনি। লোকসভার বিরোধী দলনেতার বিরোধিতা সত্ত্বেও এই সিদ্ধান্ত। ঘটনার স্বরূপ বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কে এই গণেশ কুমার? আগে কোন পদে দায়িত্ব পালন করেছেন তিনি? বিস্তারিত জানাবো আপনাদের। অবশ্যই নজর থাকুক আর+ নিউজের ডিজিটাল। দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হলো গণেশ কুমারকে। রাজীব কুমারের পর তিনি হচ্ছেন দেশের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার। 2029 সালে 26শে জানুয়ারি পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকবেন তিনি। গণেশ কুমারের এই পদে থাকাকালীন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি বিধানসভায় ভোট রয়েছে। অর্থাৎ 2026 সালের বাংলার বিধানসভা ভোটের দায়িত্ব থাকবে প্রাক্তন এই আমলার হাতে। জানা গিয়েছে তিনি এই পদে থাকাকালীন 20টি বিধানসভা নির্বাচন, 2027 সালে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন, 2029 সালের লোকসভা নির্বাচন রয়েছে। গণেশ কুমারকে এই পদে নির্বাচিত করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটির একটি বৈঠক হয়। সূত্রে খবর, সেই বৈঠকে রাহুল গান্ধী ভিন্ন মত পোষণ করেছিলেন, কিন্তু তারপরও গণেশ কুমারকে নির্বাচিত করা হয়। যে কারণে গণেশ কুমারের নিয়োগের বিরোধিতায় সরব কংগ্রেস। কংগ্রেসের তরফে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। আগামী শনিবার রয়েছে সেই মামলার শুনানি। কংগ্রেসের এক্ষেত্রে দাবি, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার হাতে রাখতে চায় নির্বাচন কমিশনকে, আর সে কারণেই আগেভাগেই নিয়োগ করা হয়েছে গণেশ কুমারকে। অন্যদিকে সূত্রের খবর, নির্বাচন কমিশনের শূন্য পদ এড়াতে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করতে চায়নি কেন্দ্র। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো স্থগিতাদেশ না দেওয়ায় নিয়োগ করা হয় মুখ্য নির্বাচন কমিশনারকে। জানা গিয়েছে, কেরালা ক্যাডারের 1988 ব্যাচের IAS গণেশ কুমার এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যুক্ত ছিলেন। 2019 সালে জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিলের বিল খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 2023 সালের আগে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। সেই সময় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে কমিশনার নিয়োগ করতেন তিনি। এক্ষেত্রে দুজনকে এই পদের জন্য বাছা হতো, আর তার মধ্যে যিনি সিনিয়র তাকেই সেই পদে নিয়োগ করা হতো। কিন্তু সেই নিয়ম এখন বদলেছে। 2023 সালে সংসদে একটি আইন পাশ করা হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতা 3 সদস্যের একটি নির্বাচন কমিশনার নিয়োগে মুখ্য ভূমিকা গ্রহণ করবেন। নয়া নীতি মেনে নিয়োগ করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে। তবে এ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আর এমনই অন্যান্য খবরের জন্য আপনার নজর থাকবে অবশ্যই আর+ নিউজের ডিজিটাল।